একজন নারীর জন্য চারজন মানুষ এমনিতেই জাহান্নামে যাবে। একটা নারীর জন্য চারজন মানুষ এমনিতেই জাহান্নামে যাবে। একজন মহিলার জন্য জাহান্নামে যাবে তার বাপ, 2 তার স্বামী, 3 তার বড় ছেলে, 4 তার বড় ভাই। কজন জাহান্নামে যাবে একটা নারীর জন্য? 4 জন। মনে থাকবে না? মনে থাকবে ইনশাল্লাহ। 1 তার পিতা, 2 তার স্বামী, 3 তার বড় ছেলে, 4 তার বড় দাদা। যুবক, তুমি তোমার বোনের জন্য জাহান্নামে যেও না গো। 5 ওয়াক্ত সালাত আদায় করে জাহান্নামে যেতে হবে। ওই যে একটু আগে বলছিলাম, তাহাজ্জুদে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। জান্নাত পড়ে নাই, জাহান্নাম পড়ে আছে রাস্তাতে। জান্নাত পড়ে নাই যে এমনি চলে গেলে জান্নাতে ঢুকে যান, এমনটা নয়। জাহান্নাম রাস্তাতে পড়ে আছে। জান্নাত খুব কষ্ট করে পাওয়া যায়। দেখবেন একটু বুখারী মুসলিমের হাদিস দেখেন, আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিসসাওয়াত হুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ। হে আদমের ছেলেমেয়ে, তোমরা একটু আমার দিকে তাকাও। জাহান্নামকে আল্লাহ তাআলা ঘিরে দিয়েছেন একেবারে মনের ইচ্ছা দিয়ে। জাহান্নামকে আল্লাহ তাআলা ঘিরে দিয়েছেন মনের ইচ্ছা দিয়ে, আর জান্নাতকে আল্লাহ তাআলা ঘিরে দিয়েছেন কষ্টনীতি, কায়দা ক্লেশ দিয়ে। বুখারী মুসলিম। কি বুঝলেন? মানে যদি ইচ্ছা করেন তো জাহান্নাম পাবেন, ইচ্ছা করলে জান্নাত পাওয়া যায় না। খুব কষ্ট করে জান্নাত পেতে হয়, খুব কষ্ট করে জান্নাত পেতে হয়। কেমন কষ্ট? মাকে পর্দার ভিতরে রেখে, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে, নিজের মাকে, নিজের স্ত্রীকে, নিজের বোনকে, নিজের কন্যাকে পর্দার ভিতরে রেখে জান্নাত পেতে হয়। এর নাম হচ্ছে জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেখেন না এখানে কে কে আছে, একটু দেখেন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথা শুনে, অত্রাতু ফিল জান্নাতি ফারাকা আকতার আহলিল ফুকারা, তিনি জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে একটু জান্নাতের দিকে লক্ষ্য করলেন। তো এইভাবে আল্লাহ রাসূল উঁকি মেরে জান্নাতের দিকে দেখলেন, তখন দেখলেন শুধু গরিব আর গরিব। জান্নাত বলতে শুধু গরিব আর গরিব, জান্নাত বলতে শুধু গরিব আর গরিব, কিছু ধনী মানুষ। বুখারী মুসলিম। আবার একটু পরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জাহান্নামের দিকে দেখেন না, জাহান্নামে কে কে আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, জিবরাইলের কথা শুনে, তখন জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দিকে উকি মারলেন। জাহান্নামের দিকে যখন উকি মারলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তালাতু ফিন নারি ফারাইতু আকতার আহলিয়ান নিসা। আমি যখন জাহান্নামের দিকে দেখলাম, তখন শুধু নারী আর নারী। জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ। কি বুঝলেন? হাদিস তো বুখারী মুসলিম। জান্নাতকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে গরিব মানুষ দিয়ে, জাহান্নামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে নারী দিয়ে। সম্মানিত মা বোন, আপনার জন্য শুধু বিষয়কে নির্ধারণ করা, আপনি একটু আমার কথাকে মূল্যায়ন করুন। আপনার জন্য বিষয়কে নির্ধারণ করা, আপনি একটু শুধু কথাকে মূল্যায়ন করুন। আপনাকে বলছি, আপনারা বেশি জাহান্নামী, আপনারা বেশি জাহান্নামী। সব থেকে বেশি জাহান্নামে মহিলারা যাবে। কেন মহিলারা জাহান্নামে যাবে? সব থেকে বড় কারণ তার স্বামীর কথাকে অমান্য করে চলা, 2 বেপরদায় চলাচল করা, 3 স্বামীর শুকরিয়া আদায় না করা। স্বামীর যদি মহিলার শুকরিয়া আদায় না করে জাহান্নামে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।